হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে এখানে তিনটি অসমীকরণ দেওয়া আছে, তাদের লেখচিত্র এঁকে সাধারণ সমাধান অঞ্চল নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো, আমরা প্রথমে কি করব, এই যত অসমীকরণগুলোকে আছে সমীকরণ হিসাবে কল্পনা করে তাদেরকে আগে লেখচিত্রে প্লট করব এবং তারপরে অসমীকরণগুলো সাধারণ অঞ্চল নির্ণয় করব। প্রথমে তাহলে দেখো আমরা কি পাবো, এক্স প্লাস 4y ইকুয়াল টু 12। আমরা এটাকে সমীকরণ রূপে কল্পনা করছি। এটা আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 এবং এখানে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 0। আমরা প্রত্যেকটা অসমীকরণকে সমীকরণ রূপে কল্পনা করে নিচ্ছি। এবারে আমরা জানি এক্স ইকুয়াল টু 0 এটা মানে আর কিছুই নয়, এটা হলো ওয়াই অক্ষের সমীকরণ। আর ওয়াই ইকুয়াল টু 0 এটাও কিছু নয়, এটা হলো এক্স অক্ষের সমীকরণ। শুধুমাত্র এই এক্স প্লাস 4y ইকুয়াল টু 12 এটা কিসের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটার জন্য এক্স ইকুয়াল টু আমরা 12 মাইনাস 4y করে নিচ্ছি এবং আমি কতগুলো ক্রমিক জোড় এখানে নিচ্ছি, এক্স এবং ওয়াই এর বা অর্ডার পেয়ার নিচ্ছি। তো দেখো একটা জিনিস, যখন আমাদের এক্স এর মানটা 0 হবে তখন ওয়াই এর মানটা হবে 3। ঠিক আছে, কারণ দেখো যখন এখানে এক্স এর 0 হয়ে যাচ্ছে তখন বা তো এটাও বলা যেতে পারে, দেখো যখন ওয়াই 3 হয়ে যাচ্ছে তখন এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 12। তো 12 মাইনাস 12 মানে 0। আচ্ছা, যখন ওয়াই এর মানটা দেখো আমরা 0 বসিয়ে দিচ্ছি তখন আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি এখান থেকে 12। আর যখন ওয়াই এর মান আমরা 2 বসিয়ে দিচ্ছি তখন আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 4। তার মানে আমাদের এই যে গ্রাফটা, মানে এক্স প্লাস 4y ইকুয়াল টু 12 যেটা দেওয়া আছে, এটা কোন কোন বিন্দু দিয়ে পাস করবে, 0,3, 12,0 এবং 4,2, এই তিনটি বিন্দু দিয়ে এটা পাস করবে। এবং এরা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়াই আছে। তো দেখো, আমি আমার সুবিধার জন্য এখানে অলরেডি এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে রেখেছি। তো এবারে আমরা পয়েন্টগুলো যদি বসাই তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এটা একটা পয়েন্ট, এটা হলো 12,0 পয়েন্ট, এইটা দিয়ে পাস করবে। এটা হয়ে গেল 0,3 পয়েন্ট এবং আরেকটা আমাদের পয়েন্ট কত ছিল, 2,4। তার মানে নিয়ারলি যদি বলা হয় কাছাকাছি এরকম একটা পয়েন্ট আসবে। তো আমাদের সরলরেখাটা কাছাকাছি দেখো, এই যেহেতু এটা এই মাপগুলো প্রায় আন্দাজে নেওয়া, তো সরলরেখাটা হয়তো এক্স্যাক্টলি তিনটি বিন্দুতে পাস নাও করতে পারে, কিন্তু কাছাকাছি হবে। কিন্তু তোমরা যখন গ্রাফ বা লেখচিত্রে এটা প্লট করবে তখন এক্স্যাক্টলি এই তিনটি বিন্দু দিয়ে সরলরেখাটা মাস্ট পাস করবে। তো আমি এখানে সরলরেখাটা অঙ্কন করছি। তো গ্রাফটা কিছুটা এরকম এসছে। অ্যাকচুয়ালি এই 4,2 বিন্দুটা এর উপরে হবে এখানটায়, এটা তোমরা লেখচিত্রে যখন প্লট করবে দেখতে পাবে এটা। তো এটাকে একটু ক্লিয়ার করে দিই। তো এই পয়েন্টটা হলো আমাদের 4,2 পয়েন্ট নিয়ে নিচ্ছি এবং এর সমীকরণটা আমাদের কি ছিল, এক্স প্লাস 4y ইকুয়াল টু 12। আর এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু 0। এবারে আমরা অসমীকরণগুলোর দিকে লক্ষ্য করব এবং তাদের সমাধান অঞ্চল কোন দিকে হবে সেটা আমরা লক্ষ্য করব। দেখো, প্রথম যেটা দেওয়া ছিল অর্থাৎ এক্স প্লাস 4y, সেটা ছিল লেস দেন ইকুয়াল টু 12। তো আমাদের এখানে কি করে নির্ণয় করতে হয়, আমরা যখন এই গ্রাফটা পেয়ে গেছি বা এই রেখাটা পেয়ে গেছি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা সরলরেখা হচ্ছে। তো আমরা এই এবং এই সরলরেখাটা কি মূল বিন্দুগামী নয়। তো আমরা মূল বিন্দু সাপেক্ষে দেখব এর সমাধান অঞ্চল কোন দিকে হবে। তো দেখো, আমাদের কি দেওয়া ছিল, এক্স প্লাস 4y লেস দেন ইকুয়াল টু 12। আমরা যদি এখানে মূল বিন্দুগুলোকে বসাই তাহলে আমরা কত পাবো, 0 প্লাস 0 মানে 0। আর আমরা জানি কি 0 লেস দেন ইকুয়াল টু 12 এটা সত্য হয়। তার মানে আমরা এই যে অসমীকরণটা রয়েছে এখানে, এর যে সমাধান অঞ্চল হবে সেটা হবে মূল বিন্দুর দিকে। ঠিক আছে, যেহেতু আমাদের এই অসমীকরণটা সিদ্ধ করছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর দিকে সমাধান অঞ্চল মানে আমাদের সমাধান অঞ্চলটা আসবে এরকম ভাবে। আর আমাদের বাকি দুটো অসমীকরণ কি ছিল, একটা ছিল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, একটা ছিল ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবারে স্বাভাবিকভাবেই আমরা জানি এক্স এর মানটা 0
মানে এক্স অক্ষ, মানে এর বিচারে আমরা যদি এক্স এর শুধু ধনাত্মক মান ধরি, তাহলে আমাদের সমাধান অঞ্চল কোন দিকে হবে? এদিকে। এবং ওয়াই অক্ষের ধনাত্মক মান হবে কোন দিকটায়? এভাবে, কারণ এক্স এর এই অংশগুলো সবই ধনাত্মক, সরি, এগুলো হচ্ছে ওয়াই এর সব মানগুলো ধনাত্মক হবে এক্স অক্ষের উপরে, এবং এক্স এর সমস্ত মানগুলো ধনাত্মক হবে ওয়াই অক্ষের ডান দিকে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি, এই তিনটি অসমীকরণকে যদি আমরা একসঙ্গে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সাধারণ সমাধান অঞ্চল বলতে এই অংশটা আসবে। তা আমাদের প্রশ্ন ছিল কি, যে এই অসমীকরণগুলো দিয়ে যে সাধারণ সমাধান অঞ্চল পাচ্ছি সেটা দেখানো। তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চলটা, এই রেখাঙ্কিত অঞ্চলটাই হবে আমাদের এই অসমীকরণগুলোর সাধারণ সমাধান অঞ্চল। ঠিক আছে, এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।